রাজধানীর মতিঝিলে টোয়েনবি সার্কুলার রোডে দখলকৃত প্রায় ৩০% দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দখলকৃত জমি শ্রী লক্ষ্মীনারায়ণজীউ মন্দির বিগ্রহের দেবোত্তর সম্পত্তি। উদ্ধার করা জমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হস্তান্তর করা হয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বুলডোজারে ঘুরিয়ে দেয়া এই নতুন দেয়াল ওঠা মার্কেটটি সহ অবৈধ দখলে থাকা জমির পরিমাণ 29.74%। এখানে মন্দির থাকার ইতিহাস 80 থেকে 90 বছর আগের বলে জানান এলাকার মানুষেরা। তারপরও গেল 6-7 বছর ধরে খতিয়ানে থাকা দখল করা দেবোত্তর সম্পত্তিতে ব্যবসা করছিলেন এই হোটেল মালিক ও ফার্নিচার ব্যবসায়ী। আপনার মালিককে? মহরুদ্দিন সাহেব। বাড়িওয়ালা বলতে হলে আমাদের থেকে এখানে যে মার্কেটে ভাড়া নিচ্ছে ওনারা তো বাড়িওয়ালা। আইন অনুযায়ী দেবোত্তর সম্পত্তি কেনা বা বিক্রি কোনোটি সম্ভব নয়, কিন্তু সেবায়েত সূত্রে এই জমি বিক্রি হয়েছে। সেই জমি উদ্ধার করেছে সরকার। সুরজিৎ বসু যারা এখানে রেকর্ডীয় মালিক আর কি, তার উনি তো নাই, এখন তার ছেলে আছে, তারা হলো এখানে আপনার দেখাশোনা করতেন। বিক্রি করেছেন এটা বলবো না, কারণ ওইটার কোনো লিখিত অভিযোগ বা লিখিত কোনো কিছু আমরা পাই নাই। এক্স্যাক্টলি দখল করা একটা একটা অরিজিস্ট্রিকৃত একটা বাইনার কথা বলা হয়েছে, বাট যদিও সেগুলো ডকুমেন্টস আমাদের কাছে ওইভাবে নাই। আমরা এখানে মূলত হলো সরকারি সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। উদ্ধার করা জমি বুঝে নিতে অভিযানে ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতারা। হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্ট সেটা এই দেবতার যে লক্ষ্মীনারায়ণজীর মন্দির রয়েছে সেই দেবতার মন্দির আমরা এই জায়গায় স্থাপন করব। খুব দুর্ভাগ্য এবং দুঃখের সাথে বলছি, এই কেনাবেচার মধ্যে আমাদের সম্প্রদায়ের যারা তথাকথিত সেবায়েত বা সেবায়েতের পরবর্তী প্রজন্ম তারা এটার সাথে সম্পৃক্ত। এটা সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর হচ্ছে, কোনো ব্যক্তি মালিকানার কাছে হচ্ছে না। উদ্ধারকৃত জমিতে আবারও মন্দির স্থাপনের কথা বলছেন তারা। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।